বাফুফে নেক্সট গ্লোবাল স্টার শীর্ষক প্রোগ্রামের শেষ দিন আজ জাতীয় স্টেডিয়ামে চলছে বিশেষ প্রীতি ম্যাচ। 3 দিনের প্রবাসী ফুটবলার বাছাইয়ের এই প্রক্রিয়ায় স্টেডিয়াম সংলগ্ন এলাকার পরিবেশও জমজমাট। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। পান্থ, প্রবাসী ফুটবলারদের প্রীতি ম্যাচ কেমন দেখছেন এবং বাফুফে যেই উদ্দেশ্যে এই আয়োজনটা করেছে সেই উদ্দেশ্য কতটা সফল হলো জানাবেন বিস্তারিত। সাহাব, যেমনটি আপনি বলছিলেন যে স্টেডিয়ামের পরিবেশ কিন্তু বেশ জমজমাট। এখানে প্রীতি ম্যাচে কিন্তু 14টি দেশ থেকে টোটাল সর্বমোট 48 জন খেলোয়াড় বাফুফে ট্রায়ালে এসেছেন এবং এখানে 3 দিনের যে প্রস্তুতি, এখানে আজকে কিন্তু শেষ দিন এবং এখানে অনূর্ধ্ব 19 যে বয়সভিত্তিক দল আছে সেই বয়সী যারা তাদের প্রথমে দুটি দলে ভাগ হয়ে তারা কিন্তু বাফুফে সবুজ এবং নীল দুই দলে ভাগ হয়ে তারা কিন্তু প্রথমে প্রীতি ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচটি প্রথমার্ধে 2 গোলে এগিয়ে ছিল নীল দল, কিন্তু পরবর্তী সময়ে শেষ মুহূর্তের গোলে কিন্তু বাফুফে যে সবুজ দল তারা কিন্তু ব্যবধান সমান করেন এবং ম্যাচটি ড্র হয় এবং বেলা বাড়ার সাথে সাথে এবং এখন কিন্তু সিনিয়র যে দল বা অনূর্ধ্ব 23 দল যেই দল যারা এসেছেন, অনূর্ধ্ব 23 বা ততুর্ধ বয়সের যে খেলোয়াড়রা এসেছেন তাদের ম্যাচ কিন্তু দুটি দলে ভাগ হয়ে চলছে এবং এই মুহূর্তে এই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে এবং সেটি কিন্তু এখনও গোলশূন্য অবস্থায় রয়েছে। এবং যেমনটি বলছেন যে কতটুকু উদ্যোগ সফল হয়েছে এবং এখানে কিন্তু সর্বমোট 52 জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছিলেন, কিন্তু আপনি জানেন গত সপ্তাহের যে ইরান ইসরায়েল যে সংকট, এখানে মাঝে মধ্যবর্তী সময়ে কিন্তু মধ্যপ্রাচ্যের যে ফ্লাইটগুলো সেগুলো কিন্তু বেশ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তো ফ্লাইট জটিলতার কারণে 4 জন থেকে 5 জন খেলোয়াড় তারা কিন্তু আসতে পারেনি। এছাড়া বাকি 48 জন যে খেলোয়াড়রা এসেছেন তাদেরকে নিয়ে কিন্তু গত 2 দিন নিবিড় অনুশীলন হয়েছে এই জাতীয় স্টেডিয়ামে এবং পরবর্তীতে তাদেরকে বাছাই প্রক্রিয়া এবং পরবর্তী যে ধাপ সেখানে নেওয়ার জন্য পরবর্তী অনূর্ধ্ব 19 ক্যাম্প কিংবা অনূর্ধ্ব 23 ক্যাম্প এখানে নেওয়ার জন্য কিন্তু এই আজকের যে ম্যাচ ট্রায়াল ম্যাচ সেটি চলছে এবং এটি জেনে অবাক হবেন যে এটি একটি প্রীতি ম্যাচ হলো। স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যখন দর্শকরা জেনেছেন যে এখানে প্রবাসী যে ফুটবলাররা এসেছেন ট্রায়াল দিতে তারা ম্যাচ খেলছেন, তখন কিন্তু পুরো স্টেডিয়াম জুড়ে অনেক দর্শক সমাগম দেখা গেছে। তো এখান থেকে বাফুফে অবশ্যই আশা করছে যে পরবর্তীতে হামজা সমিত্রা যেমন এসেছেন, আরও নতুন তারকা এই ট্রায়াল থেকে তারা পাবেন। তো জাতীয় স্টেডিয়াম থেকে এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ। সাহাব।